শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন উপভোগ করছেন সময়টা? অনেক ভালো। চলেন এখন আমরা একটা অন্য সাইডে আপনাদের নিয়ে যাই। আমরা অন্য কোথাও গিয়ে নববর্ষের অনুভূতি যতটা বেশি পাবো তার থেকে চারুকলায় আসলে নববর্ষের অনুভূতি সবচেয়ে বেশি পাওয়া যাবে। ভালো। বৈশাখ অনেক আনন্দের। চারুকলা ইনস্টিটিউট থেকে বাংলা নববর্ষ উদযাপন করছিলাম নিজের মতো করে, নিজে ছিলাম আর আমার চোখে আপনারা দেখানোর চেষ্টা করছিলাম। মানে কতটা মজার একটা ব্যাপার। ভাইয়া কত যত্ন করে আপুকে কি করে দিচ্ছেন ভাইয়া? এটা হচ্ছে কলকা। হ্যাঁ, কলকা। ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউট থেকে আপনাদের সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। চলেন ঢাকা ইউনিভার্সিটির এই স্তরটাতে নববর্ষটাকে অন্য লেভেলে উদযাপন করা হয়। মূলত এখান থেকে নববর্ষের যে আবহ সেটা পুরো ঢাকায় এবং ঢাকার বাইরে ছড়িয়ে যায়। চলেন তাহলে আমরা আমাদের মতো এক্সপ্লোর করি চারুকলা ইনস্টিটিউট থেকে। মূলত ঢাকা ইউনিভার্সিটি এই জায়গাটাতে যদি আপনারা না আসেন তো নববর্ষ উদযাপনে অনেকটাই আপনার মিসিং থেকে যায়। তো যারা ঢাকায় থাকে তো তারা একটা না একটা সময় করে এই জায়গাটিতে আসে। দেখেন মানুষজন কত মজা করে ছবি তুলতেছে সবাই। আসলে নববর্ষ মজার মতো এখান থেকেই শুরু হয়। মানে পুরো একটা গ্রামীণ আবহ এবং বাংলার যে কৃষ্টি কালচার সেটা পুরোটাই এই জায়গাটাতেই উপভোগ করা যায়। অনেক মজা করে সবাই। দেখেন মানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। কত সুন্দর সুন্দর আপুরা আসছে, মানে সুন্দর সুন্দরভাবে সাজুগুজু করছে। আর মঙ্গল শোভাযাত্রা শেষে প্রত্যেকটা পুতুলকে এখানেই এভাবে রাখা হয় সকল দর্শনার্থীদের জন্য। দেখেন প্রাঙ্গণটা কত মুখরিত এবং সবাই কত প্রাণবন্ত। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গাটা কিন্তু শতভাগ নিরাপদ। মানে যারা শাহবাগ থেকে পার হয়ে চারুকলা পর্যন্ত আসে তারা কিন্তু পুরোটাই সেফ। দেখেন এখানে সবাই কতটা ডিস্টেন্স মেনটেন করে আছে এবং জায়গাটা অনেক ভালো। সবাই সবার মতো করে উপভোগ করছে। দেখেন আমি যদি একটু মাঠের সাইডে যাই তাহলে আপনাদেরকে দেখাবো। দেখেন চলেন এই অনুষদের আরেকটা যে সাইড সেটা হচ্ছে এই মাঠটা। এই মাঠটা কিন্তু অন্য সব মাঠের থেকে একটু আলাদা। এই জন্য আলাদা বলছি, সবাই যখন বৈশাখ উদযাপন করে হাঁপিয়ে যায় তো তারা সবাই নিজেকে একটু শীতল করার জন্য এই মাঠে এসে বসে। দেখেন আপু ছবি তুলছে, ভাইয়ের ছবি তুলে দিচ্ছে। দেখেন সবাই এসে, যদিও এখন আপনার দুপুর 12টা কিন্তু 2টা পর থেকে মাঠটা আরও বেশি জমে। সবাই রোডটা নেমে যাবে তখন সবাই আসলে এই মাঠটাতে এসে নিজেদের মতো করে সময় পার করবে। মাঠটা আরও বেশি প্রাণবন্ত হয়ে যাবে। দেখেন সবাই অলরেডি গোল গোল হয়ে আছে। তো বোঝেন এখন বেলা 12টা, তারপরেও এত মানুষজন আছে, এত সুন্দরভাবে সাজুগুজু করে মাঠে দাঁড়ায় আছে, তারা বসবে। তো বিকেলবেলা এটা আর কতটা প্রাণবন্ত হবে। তো আপনারা যারা ঢাকায় আছেন, মানে ঢাকায় বৈশাখ উদযাপন করেন, আপনারা চেষ্টা করবেন একটা সময় বের করে বা একবার হলেও আপনারা চারুকলাতে এসে বাংলা নববর্ষ উদযাপন করা। দেখেন সবাই কত খোশ গল্পে ব্যস্ত, সবাই ছবি তুলছে। চারুকলা প্রাঙ্গণ থেকে বাংলা নববর্ষ উদযাপনটা ছিল একেবারে অন্যরকম। তো চারুকলা ইনস্টিটিউটের এই সাইডে ছিলাম, এখন চলেন আপনাদের অন্য সাইডটা একটু দেখেন। সবাই এখানে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, ফটোশ্যুট করছে। আর বাংলা নববর্ষের যে স্ট্যাচুগুলো আছে মূলত সবগুলা যখন আপনার মঙ্গল শোভাযাত্রা হয়, তো এবার তো আর মঙ্গল শোভাযাত্রা ছিল না, আনন্দ শোভাযাত্রা ছিল। আনন্দ শোভাযাত্রা শেষ করে এগুলো মূলত এই তাদের প্রাণের স্থল চারুকলা প্রাঙ্গণে এইভাবে ডিসপ্লে করে রাখা হয় দর্শনার্থীদের জন্য। তো দর্শনার্থী যারা আসলে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে না, যারা ঢাকার বিভিন্ন স্থানে থাকে, তারা তাদের নির্দিষ্ট সময়ে যে কোনো সময়ে চারুকলা প্রাঙ্গণে এসে এই স্ট্যাচুগুলোর সাথে নিজেদের মতো করে টাইম পার করতে পারে, ছবি তুলতে পারে। দেখেন সবাই মূলত আসলে এই জায়গাটাতে আসে ছবি তোলার জন্য এবং নিজেদের সময়টাকে একটু অন্যরকমভাবে উপভোগ করার জন্য। তো চলেন আমরা এখন অন্য সাইটে আপনাদের নিয়ে যাই। যে পরিমাণ পর্যটক আসছে আবার অনেক পর্যটক বেরো হয়ে যাচ্ছে, তবে আসার পরিমাণটাই অনেক বেশি। দেখেন আমি একটু আগেও আপনাদের এই মাঠটা দেখিয়েছিলাম, তো তখন মাঠটা এতটা কানে পরিপূর্ণ ছিল না, এখন যেভাবে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো যদিও এখন আপনার 12:30টার মতো বাজে, বিকেলের দিকে মূলত এই প্রাঙ্গণের যে মেইন মজাটা এটা মূলত বিকেলের দিকে পাওয়া যায়। দেখেন মানে বৈশাখী আবহে পুরোপুরি সেজে আছে চারুকলা অনুষদ। কারণ আমরা একটু অন্য সাইডের দিকে আপনাদের নিয়ে যাই। চারুকলা ইনস্টিটিউটের এই গ্যালারিগুলা
আপনাদেরকে স্বাগতম জানানোর জন্য রেডি হয়ে থাকবে। তো আপনারা যখন চারুকলায় আসবেন নববর্ষের দিনে, আপনারা এই গ্যালারিগুলোতে দাঁড়িয়ে আপনাদের মনের মতন ছবি ক্লিক করে নিতে পারবেন। দেখেন সবাই সিরিয়ালি আছে, মানে একজন সরে গেলে আর একজন সুযোগ নেবে। আপনারা যারা বাংলা নববর্ষটাকে একটু কোয়ালিটিফুল মানে নিজের নতুন করে ধরে রাখতে যাচ্ছেন, তারা চেষ্টা করবেন শাহবাগ, ঢাকা ইউনিভার্সিটি, সংসদ, জিয়া উদ্যান, তারপরে হচ্ছে রবীন্দ্র সরোবর, এগুলোকে একটু স্কিপ করে আপনারা একবার হলেও চারুকলাতে আসতে। চারুকলাতে আসলে হয় কি, আপনারা নিজেদেরকে নিজেদের মতো করে একটু এক্সপ্লোর করতে পারবেন। মানে এখানকার পরিবেশটা এতটাই ফ্রেন্ডলি যে এখানে কেউ কাউকে না চিনলে মানে পরিবেশটা সবসময় ফ্রেন্ডলি থাকে। আপনারা সময়টাকে ওই লেভেলেই উপভোগ করবেন বলে মনে করছি। তো অবশ্যই চেষ্টা করবেন বাংলা নববর্ষের যে কোনো একটা মোমেন্টে চারুকলা আসতে। মানে কতটা মজার একটা ব্যাপার, ভাইয়া কত যত্ন করে আপুকে কি করে দিচ্ছেন ভাইয়া? এটা হচ্ছে কলকা। হ্যাঁ, কলকা। অলকা করে দিচ্ছে। তো আপুকে এত ভালো লাগছিল যে আমার মানে চোখ আটকায় যাচ্ছিল। পরে আপুকে রিকোয়েস্ট করলাম, আপু আপনার একটা ক্লিপ নিয়ে নেই। আপু বললো হ্যাঁ নিতে পারেন। আপু একটু কথা বলেন না, কেমন উপভোগ করছেন সময়টা? অনেক ভালো, ভালো। বৈশাখ অনেক আনন্দের। তো যারা আসলে অন্যান্য সাইডে যায় নববর্ষের, তো আপনি কি সাজেস্ট করবেন যে আপনারা একবার হলো চারুকলা আসুন? হ্যাঁ অবশ্যই। চারুকলা অনুভূতিটাও একটু ডিফারেন্ট না আপু? হ্যাঁ, চারুকলায় আসলে মেন প্রোগ্রাম আমার মনে হয়, তো চারুকলা অবশ্যই আসা উচিত। তো বৈশাখের প্রাণের স্পন্দনের জন্য অবশ্যই চারুকলা আসা উচিত সবার। ব্যতিক্রম একটা এক্সপিরিয়েন্স নিয়ে এখন আর একটা সাইডে আসছে। দেখেন এখানে কতগুলা মানে একটা বড় একটা ফ্রেন্ড সাইকেল আসছে সবাই। তো তারা তাদের মতো করে ওইখানে টাইম স্পেন্ড করছে, ছবি তুলছে। আসলে মূলত চারুকলা ইউনিভার্সিটিতে নববর্ষণের যে মজাটা এটা এমনই। দেখেন সবাই কত ফ্রেন্ডলি, কত নিরাপদে নিজেদের মতো করে বৈশাখ উদযাপন করছে। এটা আসলে মজা। মানে আপনারা আমাদের বাংলা কালচারটাকে উপভোগ করুন নিরাপদে, ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে। আসলে এটাই সবাই চায়। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে একটু কনসার্ন আছেন, ভয় পাচ্ছেন যে বৈশাখে যেহেতু বেশি ক্রাউড থাকে, বেশি থাকে, মানুষের একটা গ্যাদারিং থাকে, তো আপনারা একটা নিরাপদ গ্যাদারিং চান, তো অবশ্যই আপনারা আসতে পারেন চারুকলা ইনস্টিটিউটে। চারুকলা ইনস্টিটিউট থেকে বাংলা নববর্ষ উদযাপন করছিলাম নিজের মতো করে, নিজে ছিলাম আর আমার চোখে আপনারা দেখানোর চেষ্টা করছিলাম। চলেন এখন আমরা একটা অন্য সাইডে আপনাদের নিয়ে যাই। আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মূলত চারুকলা ইনস্টিটিউটের একবার পিছনে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চারুকলা অনুষদের সামনে মানে ফ্রন্টে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রার জন্য যে স্ট্যাচুগুলা করা হয় সেই স্ট্যাচুগুলোকে ওখানে ডিসপ্লে করা হয়। এবং এই অনুষদের ঠিক পিছনে দেখেন এখানে একটা মানে মেলার মতো একটা পরিবেশ ক্রিয়েট করা আছে, যে আপনারা যদি আপনাদের বাবুদের নিয়ে আসেন তো এই জায়গাটাতে এসে ভালো একটা সময় আপনারা পার করতে পারবেন। দেখেন এখানে নাগরদোলার ব্যবস্থা আছে, তারপরে জাম্পিং রো আছে, আবার গোল গোল ঘুরে ঘুরে সেটা আছে, ডিজিটাল নৌকো আছে। তো বেশ ভালো। আসলে আপনারা যারা বড় মানুষ আছেন তারা তো তাদের মতো করে সময়টাকে উপভোগ করবেনই, তার পাশাপাশি আপনাদের যদি ছোট ছোট বাবুরা থাকে তো তাদের জন্য চারুকলা মানে অনুষদের ভিতরে আপনার ছোট্ট একটা মেলার মতন ব্যবস্থা আছে। এটা সবসময় থাকে। তো আপনারা যখনই এর পরে বা যখনই আপনারা চারুকলা অনুষদের ভিতরে নববর্ষ উদযাপন করার চিন্তা করবেন, কথা ভাববেন, আপনাদের যদি ছোট বাবুরা থাকে তাহলে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, তারাও এই জায়গাটাতে এসে ভালো একটা সময় উপভোগ করবে আশা করছি। এই যে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য বায়োস্কোপ, মূলত এই বায়োস্কোপের একটা মিনি ভার্সন চারুকলা অনুষদে রাখা হয়েছে। আসলে এই জিনিসগুলো আপনাদেরকে নববর্ষের যে রিয়েল বিউটি মানে রিয়েল অনুভূতি সেটা পাইয়ে দেবে কিছুটা। আপু কেমন লাগছে বলেন বায়োস্কোপ দেখে? দেখছেন কখনো গ্রামে বায়োস্কোপ? না, দেখা হয়নি এটা। এই যে মানে ঢাকা ইউনিভার্সিটিতে এসে চারুকলা আজকে ফার্স্ট বায়োস্কোপ দেখলাম। আপনারাও দেখছেন? মানে ফার্স্ট বায়োস্কোপ আমার ফার্স্ট প্রাইজ। আর এখানে অনেকগুলো আপুরা নিজেদের মতন করে তাদের বর্ষ উদযাপন করছিল। তো আমরা একটা আপুর একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করবো। আপু শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো আমরা আজকে চারুকলার এখানে আসছি কারণ আমরা বুঝতেছিলাম যে আমরা অন্য কোথাও গিয়ে নববর্ষের অনুভূতি যতটা বেশি পাবো তার থেকে চারুকলায় আসলে নববর্ষের অনুভূতি সবচেয়ে বেশি পাওয়া যাবে। কারণ এখানে একদম পুরাতন নিয়মে হচ্ছে নববর্ষ পালন করা হচ্ছে। তো আমরা এখানে সবাই আসছি আমার বন্ধুদের সাথে, অ্যান্ড হচ্ছে আমাদের মুখে আমরা আলপনাটা করে দিয়েছি। ভালো লাগতেছে আশেপাশে সবাইকে দেখে, সবাই অনেক উৎফুল্লভাবে পালন করতেছে, জিনিসটা অনেক ভালো লাগতেছে। আসলে নববর্ষের রিয়েল উদযাপনটা মূলত চারুকলায় পাওয়া যায়। হ্যাঁ, আসলে এখানে আরেকটু সকালে আসতে পারলে ভালো লাগতো, হয়তো বা রমনার বটমূল্য এখানে গান শুনতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু সকালে আসা হয়নি, আমাদের আসতে হচ্ছে
এসে কিছু তেমন একটা পাইনি, বাট হ্যাঁ মানুষজন দেখে অনেক ভালো লাগতেছে, সবাই অনেক খুশি, যেটা দেখে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ আপু, শুভ নববর্ষ। ঢাকা ইউনিভার্সিটির চারুকলা প্রাঙ্গণ থেকে দুর্দান্ত একটা নববর্ষ উদযাপন শেষে এখন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন। আর বিদায় বেলায় আবারও সবাইকে নববর্ষ শুভেচ্ছা, শুভ নববর্ষ।